দিনভর বৃষ্টির পরও শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতার সমাগম। কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে রাজধানীর দিয়াবাড়ি থেকে যুক্ত আছেন নাঈম কামাল। নাঈম, জানাবেন বৃষ্টি ব্যথা কাটিয়ে হাটের পশু বেচাকেনা বেড়েছে কিনা, আর পশুর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি হাফিজ, আপনি যেমনটি বলছিলেন, এখানে আসলে দিয়াবাড়িতে আমি যখন এসেছি ঠিক 4টা নাগাদ এখানে এসে যেমনটি দেখেছিলাম, আসলে দিয়াবাড়িতে ভেতরে প্রবেশ করাটাই আসলে খুব বেশি কষ্টসাধ্য ছিল। কেননা সড়কের দুপাশেই কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখেছি যে কোরবানি পশু রাখা ছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দরদাম করতে দেখেছি ক্রেতা বিক্রেতাদের মধ্যে। সেখানে গরু যেমন ছিল, মহিষ এবং খাসিও সেখানে ছিল। তার কারণ হিসেবে যখন আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি বা পশুর হাটের ভেতরে প্রবেশ করে দেখেছি যে পশুর হাটটি রয়েছে তার একটি বড় অংশই কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল, যে কারণে তারা এখান থেকে পশুগুলোকে তুলে নিয়ে কিন্তু সড়কে রেখেই বিক্রি করছে, যে কারণে জনভোগান্তি খুব বেশি বেড়ে গেছে বলে আমরা দেখেছি। রাস্তায় যানজট দেখছি। এখন যে পশুগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাশেই কিন্তু আরো বড় একটি জায়গা ছিল যেখানে কিন্তু পশুগুলো রাখা ছিল। সেখানে পানিতে ডুবে যাওয়ার কারণে সেগুলোকে এখন উপরে তুলে আনা হয়েছে এবং বেশ কিছু পশু সড়কে নিয়ে যাওয়া হয়েছে। তবে ক্রেতা বিক্রেতাদের যে বিষয়টি আমরা দেখেছি যে আছে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা এখানে সমাগম দেখেছি এবং এই হাটে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে এবং বিক্রিও দেখেছি যে সমানতালে হচ্ছে। কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশু বিক্রি হচ্ছে। এখানে চাহিদা অনুযায়ী যে পশুগুলো মানুষ বেশি কিনছেন সেগুলো হচ্ছে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো বেশি কেনার চেষ্টা করছেন। এছাড়া বড় গরুর দাম কিন্তু তুলনামূলক গত কোরবানি ঈদের তুলনায় কিন্তু আমরা দেখেছি যে খুব বেশি কিন্তু কমেনি, তবে গত কোরবানির তুলনায় কিছুটা কম লক্ষ্য করা গেছে। তবে অধিকাংশ যেগুলো হচ্ছে বেশি গায়ের রং সুন্দর কিংবা বিভিন্ন কালারের আছে সেগুলো কিন্তু একটু দাম তুলনামূলক বেশি। তবে ক্রেতাদের খুব বেশি হতাশা আমরা দেখিনি। তারা বলছেন যে পশুর যে ধরনের দাম থাকার কথা ছিল তার চেয়ে কিন্তু তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তারা পাচ্ছেন, খুব বেশি হচ্ছে না। যদিও কিছু কিছু ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সামান্য একটু বেশি তারা বলছেন দু একটি জায়গায়। তবে অধিকাংশ ক্রেতার সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে পশুর দাম কিন্তু এবার স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানি পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। নাঈম কামাল জানাচ্ছিলেন পশুর হাটের খবর।